আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো বলবে। আমিও খুব ভালো আছি। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি বানাবো দুধ পুলি। প্রথমেই আমি চালের গুঁড়িটাকে ভালো করে মেখে নিয়েছি, দিয়ে এই যে হাতে করে করে একটু গোল গোল করে নিচ্ছি। আর তারপরে এদিকে আমি এখানে নারকেলের ছাই করে নিচ্ছি বা পুর করে নিচ্ছি, যেটাই বলো না কেন। আর এখানে এই যে আমি দেখো কি বানাচ্ছি, এটা হচ্ছে পুলি পিঠে। একটু একটু করে ছাই নিয়ে এর মধ্যে ভরে আর সুন্দর করে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি, আর একটু একটু ডিজাইন করে দিচ্ছি যাতে মুখগুলো খুলে না যায়, কেন এটা তো দুধের মধ্যে দেওয়া হবে। মুখগুলো খুলে গেলে নারকেলের পুরটা বেরিয়ে যাবে, ওর জন্য একটু সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি। কে কে ভালো খাও এই পিঠে জানাবে। শীতকাল পড়েছে তাই পিঠে খাওয়ার ধুম। আর এদিকে দেখো আমার ছেলেরাও আমাকে হেল্প করে দিচ্ছে, এদিকে ওরাও একটু একটু করে পিঠে কেটে দিচ্ছে। আর মিস্টার নায়েককেও নিতে বাদ দিইনি, সেও আমাদের সাথে হেল্প করছে। আমরা যখন যেটাই করি না কেন সবাই মিলেমিশেই করি। আর এইদিকে দেখো সব গরম মশলা রেডি করে নিয়েছি। আর এদিকে 2 লিটার করে 4 লিটার দুধ ছিল, আমি এদিকে দুধটা ঢেলে ফোটাতে দিচ্ছি। দুধটা যখন ফুটে যাবে তখন পিঠেগুলো ওর মধ্যে একে একে করে দিয়ে দিলাম। এই দেখো এখানে একে একে করে পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি। পিঠেগুলো ভিজবে সারা রাত্রির, এটা সকালবেলা খেতে খুব ভালো লাগবে। আর এদিকে দেখো দুটো ছোট্ট ছোট্ট পিঠে আমার ছেলে বানিয়েছে। এই পিঠেগুলো বলেছে মা এগুলো আমরা খাবো। দিয়ে সারা রাত্রির রেখে দেওয়ার পর সকালবেলায় দেখো এরকম সুন্দরভাবে দুধটাও গাঢ় হয়ে গেছে, আর পিঠেগুলোও দুধটাকে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। খুব সুন্দর ভালো লাগছে খেতে। একটু গুঁড়ো দিয়েছিলাম যার জন্য কালারটা এরকম হয়েছে। এভাবে বানিয়ে খাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবে।